প্রথমে সবাইকে ধন্যবাদ। আমি শুধু দুটো বিষয় নিয়ে কথা বলবো, একটি পর্যটন সংক্রান্ত বিষয় এবং আরেকটি শিলিগুড়ি শহরের নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে। প্রথমত আজকে আমরা আমি পর্যটন দপ্তরে আসার পরে দেখছি শুধু ধুলোই ঝাড়তে হচ্ছে। যাই হোক, দীর্ঘদিন পর পর্যটন দপ্তরের মন্ত্রীর উপস্থিতিতে আমাদের আধিকারিকরা 23টি জেলা শাসক এবং প্রত্যেকটি জেলার পর্যটনের দায়িত্বে থাকা এডিএম সাহেবদের সাথে আমরা আজকে একটি সভা করি। পর্যটন দপ্তর থেকে সবথেকে হতাশাজনক খবর আমাকে দেওয়া হয়েছিল যে এই ডিপার্টমেন্টে অর্থ থাকলেও খরচা হয় না। বিগত কয়েক বছর ধরে পর্যটন দপ্তর তার বরাদ্দকৃত অর্থের 20% অর্থ খরচ করতে পারেনি এবং সেই অর্থ খরচ করতে গিয়েও আপনারা দেখেছেন ইতিমধ্যে প্রকাশিত রিপোর্টে যেটা সামনে এসছে যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির কথা এসছে। ফলে সেই নিয়ে নিশ্চিতভাবে আলোচনা হবে বিধানসভায় অভ্যন্তরে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেই বিষয় নিয়ে আমি পরে আলোকপাত করব। মূল বিষয় আজকে ছিল যে পর্যটন দপ্তরের কাজে জেলাকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা এবং জেলার পরিকল্পনা, জেলার আধিকারিকদেরকে যুক্ত করে পর্যটনকে আমরা আরো শক্তিশালী করতে চাই। পর্যটন দপ্তরের বাজেট, কেন্দ্রীয় সরকারের সাহায্য এর বাইরে দাঁড়িয়েও আমরা ঠিক করেছি যে আরো বেশি কাজ করবার মধ্যে দিয়ে সরকারে রেভিনিউ কালেকশন, এমপ্লয়মেন্ট জেনারেট করা, এই কাজগুলোর উপরে গুরুত্ব দেওয়া হবে। এই ব্যাপারে প্রত্যেক জেলা শাসকদের কাছে অনুরোধ করা হয়েছে। তার জন্য নির্দিষ্টভাবে ডিস্ট্রিক্ট লেভেল টিম এবং পরবর্তীকালে মহকুমা স্তরের টিম, তারপরে ব্লক লেভেল স্তরে, এই 3টে স্তরে আমরা বিভিন্ন ধরনের টিম বা সেল আমরা তৈরি করব। দ্বিতীয়ত আমরা ঠিক করি ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান ডেস্টিনেশন। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের কেন্দ্রীয় সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প যেটা গ্রহণ করা হয়েছে সেটা হচ্ছে ওয়ান স্টেট ওয়ান গ্লোবাল ডেস্টিনেশন। তাকে মাথায় রেখে আমরা ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান ডেস্টিনেশন এটা আমরা করব। প্রত্যেকটি জেলার একটি নির্দিষ্ট অঞ্চলকে আমরা ওই জেলার পর্যটনের মুখ্য উপাদান হিসাবে গড়ে তোলবার জন্য আমরা প্রাথমিকভাবে জেলা শাসকদেরকে নির্ধারিত করতে বলেছি যে এই গন্তব্যটি ওই জেলার কোন স্থানটিকে করা হবে। তৃতীয়ত 100 ট্যুরিস্ট অ্যামিনিটি সেন্টার আমরা তৈরি করব। পর্যটকদের একটা বড় অভিযোগ হচ্ছে পর্যটন স্থলে গেলে সেখানে জলের ব্যবস্থা নেই, বাথরুমের ব্যবস্থা নেই, অনেক ক্ষেত্রে সাধারণ চা খাওয়ার জায়গা থাকে না, বাচ্চাদের পরিচর্যা করবার জায়গা থাকে না। আমরা ঠিক করেছি 1000 ট্যুরিস্ট অ্যামিনিটি সেন্টার তৈরি করবার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে এবং এক্ষেত্রে আমরা বায়ো টয়লেটের উপরেও জোর দিচ্ছি। এই ব্যাপারে জেলা শাসকদেরকে স্থান নির্ধারণ করবার জন্য বলা হয়েছে এবং আমরা আশা রাখি যে এই কাজ আমরা দ্রুত হাত দেব। সেক্ষেত্রে আমরা রাজ্যের সরকারের যে বর্তমান কোষাগার তার উপরে কোনো চাপ সৃষ্টি না করে বিকল্প পথে সিএসআর হতে পারে, অন্যান্য ফান্ডকে আমরা ব্যবহার করব। ইতিমধ্যে অনেকে আমাদের কাছে প্রপোজাল দিয়েছেন। সবথেকে আমার কাছে আনন্দের যে ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে বুস্ট আপ করবার জন্য ট্যুরিজমের সাথে যুক্ত যারা তারা পর্যন্ত আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তার কারণ একটি ডেস্টিনেশন যদি ডেভেলপ করা যায় সেই ডেস্টিনেশন ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে রাজ্যের কোষাগারও যেরকম সমৃদ্ধ হয় ঠিক তেমনভাবেই পর্যটন ব্যবসায়ও কিন্তু লাভজনক হয়ে ওঠে। আমরা চতুর্থত দেখেছি যে আমাদের এমএলএরা, আমাদের একেবারে সাধারণ
জেলার মানুষ তারা ধারাবাহিকভাবে আমাদের কাছে বিভিন্ন প্রকল্প পাঠাচ্ছেন এবং এই প্রকল্পগুলো জেলা প্রশাসন, নির্বাচিত জনপ্রতিনিধি, ট্যুরিজম অর্গানাইজেশন, অ্যাসোসিয়েশন এবং সাধারণ মানুষ তারা আমাদেরকে পাঠাচ্ছেন। এক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা ছিল জেলা শাসকদের কাছ থেকে আমরা যেটা রিভিউতে পেয়েছি, সেটা হচ্ছে ডিপিআর, ডিটেইলস প্রজেক্ট রিপোর্ট তৈরি করবার মতন সামর্থ্য জেলা শাসক দপ্তরে বা সেই স্থলে সেইভাবে না থাকার কারণে এই প্রচেষ্টা ব্যাহত হচ্ছিল। আমরা ঠিক করেছি এক্ষেত্রে আমরা ডিপিআর তৈরি করবার জন্য অ্যাসিস্ট্যান্স দেব রাজ্য থেকে। প্রয়োজনে জেলা যদি এই কাজ লোকাল সেলফ গভর্নমেন্ট বা আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে দিয়ে করায়, তাহলে তাদের আর্থিক সহায়তা আমরা ডিপিআর তৈরি করবার ক্ষেত্রে আমরা দেব। আমরা ডিস্ট্রিক্ট ট্যুরিজম প্যাকেজ প্রত্যেকটি জেলা শাসককে অনুরোধ করা হয়েছে প্রত্যেক জেলার একটি ট্যুরিজম প্যাকেজ আমরা তৈরি করব, যেখানে ওই জেলার অন্তর্গত যে বিভিন্ন দর্শনীয় স্থান আছে সেই স্থানগুলোকে যাতে ভ্রমণ করবার সুযোগ থাকে। আমরা বিভিন্ন জায়গায় যাই, যেমন মুম্বাইয়ে গেলে আমরা কি দেখি, সেখানে সিটি ট্যুর হয়। ঠিক সেইভাবে আমরা চাইবো যে ডিস্ট্রিক্ট সিটি ট্যুর, ট্যুরিজমকে সামনে রেখে সেটা প্রিপারেশন করবার জন্য আমরা অনুরোধ করেছি। আমরা ইতিমধ্যেই কতগুলো স্টেক হোল্ডার মিটিং আমরা করেছি। আমি আজকে খুবই ভালো লাগলো যে প্রত্যেক জেলার থেকে আমাদের পর্যটন দপ্তরকে অনুরোধ করা হয়েছে জেলা ভিত্তিক স্টেক হোল্ডার মিটিং করার জন্য, অর্থাৎ জেলা থেকেই পর্যটনের সাথে যুক্ত প্রত্যেককে সাথে নিয়ে এই ধরনের স্টেক হোল্ডার মিটিং করবার জন্য অনুরোধ করা হয়েছে। আমরা এর সাথে সাথে ঠিক করেছি যে ট্যুরিজমের পিক সিজন, অর্থাৎ আপনি দার্জিলিংয়ে কখন যাবেন, আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, তার একটা নির্দিষ্ট সময় আপনারা ঠিক করে নিন, সেটাকে আমরা বলি পিক সিজন। সিজনাল পিক সিজন নয়। আমাদের পর্যটন দপ্তর যেরকম ট্যুরিজম ফর অলের কথা বলেছে, এবার আমরা যে স্লোগান নিয়ে আসতে চাই সেটা হচ্ছে 365 ডে ট্যুরিজম, 365 দিনই পর্যটনের জন্য। এবং এই ক্ষেত্রে কোনো পিক সিজন নয়, সব সিজনকে সমভাবে আমরা ব্যবহার করতে চাই। আমরা এর সাথে সাথে আমরা আজকের এই সভায় ঠিক করেছি যে অ্যাক্টিভ ডিস্ট্রিক্ট ট্যুরিজম হেল্পলাইন শিলিগুড়ির সিপি সাহেব ইতিমধ্যে এটা আমরা করেছেন, অন্যান্য জেলাতেও বিশেষ করে পর্যটন কেন্দ্রিক জেলাগুলোতে ডিস্ট্রিক্ট হেল্পলাইন তৈরি করা হবে। এবং এর পাশাপাশি আমরা শিলিগুড়িতে একটি হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট যেভাবে আমাদের দক্ষিণবঙ্গে আছে, আমরা উত্তরবঙ্গেও এই করবার ব্যাপারে উদ্যোগ নিয়েছি এবং একটা বড় চাহিদা স্কিলড ওয়ার্কারের, সেটা পূর্ণ করবার যে চাপ আমাদের উপরে রয়েছে, আমরা সরকারি এবং বেসরকারি স্তরে বিভিন্ন হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আমরা তৈরি করতে চলেছি। এবং আপনারা জানেন যে গত 2-1 দিন আমি প্রায় 450-র বেশি ওয়েডিং প্ল্যানারদেরকে নিয়ে কলকাতায় সভা হয়েছে। তারা আমার কাছে অনুরোধ করেছেন যে পশ্চিমবঙ্গকে ওয়েডিং ডেস্টিনেশন হিসেবে তুলে ধরবার ক্ষেত্রে আমাদের সহযোগিতা চেয়েছেন। এতদিন আমরা জানি যে বিভিন্ন প্যালেস, সমুদ্রের সৈকত, এগুলোকে ডেস্টিনেশন ম্যারেজ ডেস্টিনেশন হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু এই 450 জন সারা ভারতবর্ষের অগ্রগণ্য ওয়েডিং প্ল্যানাররা চেয়েছেন যে ওয়েডিং এর ডেস্টিনেশন মাইস ডেস্টিনেশন হিসাবে পশ্চিমবঙ্গকে গড়ে তোলা হোক। আমি কথা দিয়েছি তাদেরকে, এক্ষেত্রে সমস্ত ধরনের সুবিধা এই ওয়েডিং প্ল্যানারদেরকে ওয়েডিং ডেস্টিনেশন হিসাবে ওয়েস্ট বেঙ্গলকে গড়ে তোলবার জন্য আমরা দেব। পরবর্তীকালে আমি আরেকটি ভারতবর্ষ এবং বিদেশে কর্মরত শেফদের একটি অনুষ্ঠানে যোগ দিই এবং সেখানে তারা আমার কাছে অনুরোধ করেছেন যে বিভিন্ন বড় হোটেলে, তারকাখচিত হোটেলে বিভিন্ন ধরনের খাবার যেটা দেয়, সেই খাবারের একটা বড় অংশ হচ্ছে লোকাল ফুড ওরিয়েন্টেশন থাকে। এবং ভবিষ্যতে আপনারা জানবেন যে বাঙালি যে খাবার, সেই খাবার নিয়ে আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট শুধু ফুড ফেস্টিভ্যাল করবে না, এবার তারকা খচিত এই ধরনের হোটেলে
বিভিন্ন ধরনের খাবার স্থানীয় মানুষদের দ্বারা তৈরি করবার মধ্যে দিয়ে সেগুলোকে সাপ্লাই করা হবে, তার মধ্যে দিয়ে কর্মসংস্থান তৈরি হবে এবং সেই স্কিল ডেভেলপমেন্ট করবার ক্ষেত্রে আমরা এমএসএমইর মধ্যে স্কিল ডেভেলপমেন্ট বা স্কিল বা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করব এবং অন্যেরা অর্থাৎ হোটেলিয়ার্সরা এক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবে। এই কতগুলো কাজ আমরা এই সময়কালে করেছি, যেটা পর্যটন সংক্রান্ত বিষয়ে আমি আপনাদের সামনে প্রথম পর্যায়ে এই কতগুলো কথা রাখলাম। দ্বিতীয়